হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি ছিল শনিবারের ভিডিও। তো শনিবার ছুটির দিন আমার হাজব্যান্ড বাসায়, ছেলেও বাসায়, এরপরে আবার আমার ননাস আসছেন। তো এজন্য সকালবেলা নাস্তাটা রেডি করার জন্য চলে আসলাম। এমনিতে আমি আর আমার ছেলে যখন বাসায় থাকি তখন কিন্তু আসলে সকালের নাস্তা নিয়ে এত বেশি টেনশন থাকে না, কারণ দেখা যায় সকালবেলার নাস্তা আমার ছেলে খেয়ে তারপর স্কুলে যায় না, যার কারণে কোনো টেনশন থাকে না। আমি যেটা থাকে সেটাই খেয়ে নেই। তো এখানে পটল আর আলু একসাথে করে ভাজি করে নিলাম। আর আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসই ছিল। তো সেই মাংস আর আলু আর পটল একসাথে ভাজি করে তারপরে সকালবেলার নাস্তাটা দিলাম। রুটি বানানোই ছিল ফ্রিজে, তো সেই রুটি সেকে তারপরে দিলাম। তো সবার নাস্তা খাওয়া শেষ, আমিও খেয়ে নিতেছি। তো নাস্তা শেষে এখন একটু রং চা বানিয়ে নিলাম। সবারই রং চা পছন্দ, তো এই কারণে রং চাই দিলাম। আর এখন তো ঘরে ঘরে সবারই জ্বর, ঠান্ডা। আমারও কিন্তু ভীষণ ঠান্ডা, আমার ছেলেরও ঠান্ডা। আসলে একবার ভাবছি যে ভিডিও আজকে আপলোড করব না, তারপরে আবার ভাবলাম যে না, আপলোড করেই দেই। ছোট্ট একটা ভিডিও সবার সাথে একটু শেয়ার করি, না হয় দেখা যায় রেগুলারিটি থাকে না। এই কারণে একটু কষ্ট হলেও ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করলাম। এই কয়েকটা দিন আমি অন্যান্য আপুদের ভিডিও তেমন একটা দেখতে পারি নাই, অল্প কয়েকটা আপুর ভিডিও দেখছি, কমেন্ট করছি। তো যে আপুদের ভিডিও আমি দেখতে পারি নাই, আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে সবার ভিডিও দেখে দিব। তো সকালবেলা নাস্তা শেষে যেই প্লেট বাটিগুলি জমা হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে পরে পরিষ্কার করে নিছি। আর এরপরে চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য আবার। তো দুপুরে আজকে তেমন কোনো কিছু রান্না করব না। তো লাউ রান্না করব রুই মাছের মাথা দিয়ে, আর গুলশা মাছ রান্না করব, আর করলা ভাজি করব। এই আজকে দুপুরের রান্না। তো আগের দিন আবার পোলাও মাংস খাওয়া হয়েছে, তো এজন্য আপা বলতেছে যে না, আজকে হালকা পাতলা রান্নাই করো। তো হালকা পাতলাই রান্না করব। আর রান্না করতে এসে তো দেখি যে আমার মাছ রান্না করার যেই মশলাটা সেটা শেষ, পরে আবার সেই মশলাটা করে নিলাম। আর এদিকে করলা ভাজিটা করে নিতেছি। করলা ভাজি আজকে চিংড়ি মাছ দিয়ে করতেছি। আমি সাধারণত দেখা যায় করলা ভাজি কিন্তু কোনো হলুদ বা মশলা, কোনো মশলাই দিই না, একেবারে সাদাই করি। তো যখন একটু মাছ দিয়ে করি তখন হালকা একটু মশলা দেই। তো করলা ভাজি হয়ে গেছে, এখন গুলশা মাছটা রান্না করে ফেলবো। গুলশা মাছটা কষায় রান্না করব, কারণ এভাবে খেতেই আপা পছন্দ করে, তারপরে আমার হাজব্যান্ডও পছন্দ করে এভাবে, এজন্য এভাবে কষাই তারপরে রান্না করব। আসলে আমরা ঘরের গৃহিণী যারা আছি তারা যতই অসুস্থ হই না কেন, রান্না বান্না কাজকর্ম কিন্তু আসলে থেমে থাকে না, করতেই হয়। তো আমি দেখা যায় অসুস্থ থাকতে আমার হাজব্যান্ড করে টুকিটাকি, সে রান্না ভালোই পারে করে। কিন্তু এখন যেহেতু আমার ননাস আছে, তো ননাসের সাথে বসে একটু গল্প করতেছে, কথা বলতেছে, ননাস আবার চলে যাবে, তো এই কারণে আমি রান্নাটা করতেছি। তো গুলশা মাছ কিন্তু হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো নামিয়ে ফেলবো। আর এদিকে লাউটাও বসাই দিয়েছিলাম, লাউটাও হয়ে গেছে। তো এখন এই যে বাগার দিয়ে দিলাম। লাউ রান্না করতে তো আসলে বেশি মশলা লাগে না, হালকা মশলা হলেই হয়, কিন্তু আমি যখনই লাউ রান্না করি দেখা যায় আমার মশলাটা একটু বেশি হয়ে যায়। তবে আজকে মনে হয় মশলাটা ঠিক ছিল, সবাই খেয়ে তারপরে বলতেছে যে না, আজকে মশলা ঠিকই আছে। তো সবই রান্না শেষ, এখন টেবিলে নিয়ে আসছি সব কিছু। আজকের দুপুরের আয়োজনে ছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, গুলশা মাছ আর লাউ, এই আজকে দুপুরের খাবার। তো সবাই এই যে দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিতেছি এখন।
তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনাদের সবার সহযোগিতায় আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে আস্তে আস্তে বড় হতে যারা সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আপা বেশিক্ষণ আর দেরি করলেন না, আপা চলে গেলেন। আপাকে আমি নিচে যেয়ে তারপরে দিয়ে আসছি। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো আজকের সন্ধ্যার আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই সুন্দর আকাশটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।